আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব মুহররম মাসের 10 তারিখ কি ঘটেছিল এবং কি ঘটবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেহ প্রথমবার দেখে থাকলে ইসলামিক ভিডিও পেতে ও হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট বক্সে লিখে যাবেন আমিন। প্রিয় শ্রোতা, মুহররম মাস যেমন ফজিলত ও বরকতের মাস, তেমনি ওই মাসের বুজুর্গও খুব বেশি। বিশেষ করে এই মাসের 10 তারিখ দিনটি হলো আশুরার দিন। এই দিনে অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে এবং ঘটবেও। অতএব এই দিন প্রত্যেক মুসলমানদের উচিত ইবাদত বন্দেগী করা। মুহররম মাসের 10 তারিখ পরম করুণাময় মহান আল্লাহ তাআলা লাউহে মাহফুজ এবং যাবতীয় সৃষ্ট জীবের রূহ পয়দা করেছেন। এই দিন মহান আল্লাহ তাআলা পৃথিবী এবং ইহার অন্তর্গত নদ নদী, সাগর মহাসাগর, পাহাড় পর্বত ও গাছপালা সৃষ্টি করেছেন এবং এই দিনে পৃথিবী লয় পাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই দিন পয়দা করে তাকে চিরসুখের স্থান বেহেশতে দাখিল করেছেন এবং এই দুনিয়াতে নির্বাসন দেওয়ার 350 বৎসর কাদার পর এই দিনে তার দোয়া কবুল করেছেন। এই আশুরার দিনে মহান আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট হতে মুক্তি দিয়েছিলেন। ওই দিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পর্বতে তৌরাত কিতাব লাভ করেছেন। এই দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে ও তার অনুসারীদেরকে ফেরাউনের গোষ্ঠীর হাত থেকে নাজাত দেন এবং ফেরাউন ও তার দলবলকে নীল নদীর পানিতে ডুবিয়ে ধ্বংস করেন। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকর আদায় করার উদ্দেশ্যে ওই দিন রোজা রাখেন।